নমস্কার সবাইকে। মনের মধ্যে বাংলার আরেকটা ভিডিও নিয়ে আমি অনুরাধা তোমাদের কাছে এসেছি। এই সপ্তাহে আমি অনেক দিন পরে, মানে বেশ কিছুদিন পরে এই বইটা নিয়ে ফেরত এসেছি, সেরা সন্দেশ। আগেও এসেছি এবং তোমরা হয়তো দেখেছো যে আমি কতটা উচ্ছ্বসিত হয়ে থাকি এই বইটা নিয়ে আসলেই, কারণ এর মধ্যে সন্দেশ পত্রিকা, যেটা মানে রায় ফ্যামিলি থেকে বার হতো, সেগুলোর গল্প আছে। প্রথমে ওটা শুরু করেছিলেন উপেন্দ্র কিশোর রায়, তারপর ওটা নানা কারণে বন্ধ হয়ে গেছিল এবং তারপরে সত্যজিৎ রায় আবার মানে ওনার নাতি, উপেন্দ্র কিশোর রায়ের নাতি, উনি আবার বার করেছিলেন, চালু করেছিলেন সন্দেশ পত্রিকা। বাচ্চাদের নানা মানে ভীষণ অন্যরকম, ভীষণ ভালো ভালো গল্প নিয়ে, কবিতা নিয়ে বইটি প্রায় অনেক বছর চলেছিল। লীলা মজুমদার, যিনি সত্যজিৎ রায়ের পিসি ছিলেন এবং নিজে একজন স্বনামধন্য লেখিকা ছিলেন, তিনি ওটা সম্পাদনা করতেন এবং অনেক বছর চলেছিল। তারপরে যাই হোক কালের নিয়মে বন্ধ হয়েছে, আর আমি তো পড়তে পারিনি, কিন্তু আমি যখন এই বইটা হাতে পেয়েছিলাম ভেবেছিলাম এই সুযোগ ছাড়া যাবে না। এই বইটা থেকে যখনই আমি পড়েছি গল্প, তখনই মনে হয়েছে, যাই পড়েছি গল্প, ছোট গল্প, বড় গল্প, কবিতা, সবসময় মনে হচ্ছে এটা অন্যরকম সেই ছোটবেলার আনন্দমেলা পড়ার স্বাদটা ফেরত পেয়েছি আর কি। মানে ভীষণ ভালো লাগে যাই পড়ি। আর তোমাদের সঙ্গে এগুলো ভাগ করে নিতে নিতে আরও বেশি বই গল্প পড়ছি, আরও বেশি ভালো হচ্ছে। তাই সেই একদিক দিয়ে তোমাদেরও থ্যাংক ইউ যে তোমাদের জন্য আমি এই গল্পগুলো পড়ার সুযোগ পাচ্ছি। আজকে একটা কবিতা নিয়ে এসেছি, কবিতাটার নাম হচ্ছে কোপি ও করা। এই হচ্ছে কোপি ও করা, আর লিখেছেন করুণাময় বসু। আর এটা শুরু করার আগে আমি আরেকবার জাস্ট বলে দিই যে এরা দুজন আমাদের বন্ধুরাও আছে। কবিতাটা আমি প্রথমে একটুখানি পড়ে নেব, আর তারপরে একটু করে বোঝাবো তোমাদের, যেরকমভাবে আমি চলি। কোপি ও করা, করুণাময় বসু। নতুন খুড়ো বলেন সেদিন, শোনরে পুপু মন দিয়ে, পরশু যখন পেরিয়ে আসি গভীর কালো বন দিয়ে, রাস্তা ধারে ক্ষেতের কপি তুলছে সবাই বস্তায়, দাঁড়িয়ে গেলাম ভাবছি মনে, দেয় যদি কেউ সস্তায়। হঠাৎ দেখি চমকে গিয়ে 1.5 বিঘে এক মাঠ জুড়ে একটা বিরাট বিশাল কপি, দেখেই মাথা যায় ঘুরে। মুচকি হেসে বললে পুপু, যাচ্ছি সেদিন রাঁচি, যাবার পথে মামার বাড়ি থামলাম তোপ চাঁচি। সেজো মামার কারখানাতে হচ্ছে জিনিস গড়া, 1.5 মাইল এক জায়গা জুড়ে পেল্লায় এক করা। নতুন খুড়ো বলেন হেসে, এ সবই কল্পনা। সত্যি বলছি বললে পুপু, কখনো গল্প না। দেখোই ভেবে বললে পুপু, একটু যেন ব্যঙ্গ ভরে, ওই করাটা নইলে কপি সিদ্ধ হবে কেমন করে। ছোট্ট কবিতা, 2টো প্যারাগ্রাফ, আর এখানে এই কবিতাটা শেষ হচ্ছে। কবিতাটা সম্বন্ধে মানে এক কথায় বলতে গেলে যে এটা হচ্ছে একটা ঢপের কবিতা। ঢপ কথাটা চলতি ভাষায় আমরা বলি, কিন্তু মানে বাজে গুল গল্প দেওয়া, মানে গুল দেওয়া, যেটা পুরোনো ভাষায় বলা হতো, মানে মানে এমন মজাদার গল্প বা এমন অবিশ্বাস্য গল্প যেটা তুমি শুনলেই বুঝবে যে সেটা সত্যি কথা নয়, কিন্তু সেই নিয়েই এই কবিতাটায় দুজন চরিত্র আছে। নতুন খুড়ো, খুড়ো মানে হচ্ছে কাকা, তো একজন কেউ আছে যাকে নতুন খুড়ো বা নতুন কাকা বলা হয়, এবং কে বলে তাকে, পুপু বলে একটি বাচ্চা, সেটা ছেলে না মেয়ে বোঝা যাচ্ছে না, কিন্তু একটু বাচ্চা, সে এবং তার নতুন খুড়ো, তাদের মধ্যে কথা হচ্ছে এবং কে বেশি গুল দিতে পারে বা ঢপ দিতে পারে বা বাজে গল্প দিতে পারে, গল্প বলতে পারে, সেই নিয়ে এই কবিতাটা। খুব মজার, ছোট্ট, মিষ্টি, খুব সুন্দর কবিতা এবং বুদ্ধির। শুধু কিন্তু মজা নয়, বাজে গল্প নয়, বুদ্ধি দিয়ে কি করে জেতা যায়, কথা কিভাবে সাধারণ কথার থেকে বুদ্ধিযুক্ত কথায় মানে বদলে যায়, সেটা হচ্ছে এই কবিতাটার, সেটার উদাহরণ। এবার আমি 2 লাইন করে করে পড়ছি আর বোঝাচ্ছি। নতুন খুড়ো বলেন সেদিন, শোনরে পুপু মন দিয়ে, পরশু যখন পেরিয়ে আসি গভীর কালো বন দিয়ে। মানে নতুন খুড়ো পুপুকে বলছেন, শোন পুপু, মন দিয়ে শোন, কিছু একটা ঘটনা ঘটেছে, আমি সেদিন গভীর কালো বন পেরিয়ে আসছিলাম। হ্যাঁ, তখন পরশু দিন, মানে 2 দিন আগে আর কি। তো কি হলো, রাস্তা ধারে ক্ষেতের কপি তুলছে সবাই বস্তায়, দাঁড়িয়ে গেলাম ভাবছি মনে, দেয় যদি কেউ সস্তায়। তো উনি দেখলেন একটা ফুলকপির ক্ষেত এবং সেখানে সবাই ফুলকপি তুলছে আর কি, ফুলকপি হয়ে গেছে, মানে বীজ পোতা হয়েছিল সেই ক্ষেতে এবং সেগুলো থেকে ফুলকপি হয়ে গেছে, বড় হয়ে গেছে, এবং সবাই সেই কপিগুলো তুলে নিজেদের সঙ্গে বস্তায় ধরছে, মানে যাদের ক্ষেত হয়তো তারা। তো উনি দাঁড়িয়ে পড়লেন, ভাবলেন যদি ওখানেই কেউ ওনাকে বিক্রি করে, তাহলে বাজারের থেকে তো একদম ডিরেক্ট ক্ষেত থেকে পাচ্ছেন, হয়তো একটু কম দামে পাবেন, হ্যাঁ, সস্তায় পাবেন। তো সেই জন্য উনি দাঁড়িয়ে গেলেন। হ্যাঁ, তখন উনি একটা কিছু দেখলেন, সেটাই হচ্ছে চমক, এবং তোমরা বুঝবে যে সেটাই হচ্ছে গল্প, মানে গুল আর কি, বা বাজে গল্প।
হঠাৎ দেখি চমকে গিয়ে 1.5 বিঘে এক মাঠ জুড়ে একটা বিরাট বিশাল কপি দেখেই মাথা যায় ঘুরে। হঠাৎ উনি কি দেখলেন যে একটা বিশাল বড় মাঠ, দিনে প্রায় 1 একর জমি, সেই 1 একর জমি জুড়ে একটা বিরাট বিশাল কপি উনি দেখলেন, যে সব কপির থেকে আলাদা এই একটা কপি, কারণ ওটা অত বিশাল একটা কপি। হ্যাঁ, সেটা দেখে ওনার মাথা ঘুরে গেছে। হ্যাঁ, মানে এত বিশাল একটা কপি, এরকম এটা হতে পারে না সম্ভব, মানে অল্প স্বল্প বড় হতে পারে, কিন্তু মানে 1 একর জুড়ে একটা এত বড় কপি, সেটা হতে পারে না। সেই জন্য উনি মানে ওনার এই গল্পটা শুনেই পুপু বুঝে গেল যে এটা বাজে গল্প বলছে নতুন খুড়ো। তো ও এবার কি উত্তর দিল সেটা হচ্ছে এটা, এই কবিতাটার পরের প্যারাগ্রাফ। মুচকি হেসে বললে পুপু, যাচ্ছিস সেদিন রাঁচি, যাবার পথে মামার বাড়ি থামলাম তোপ চাচি। তো পুপু একটু মুচকি হাসি, মুচকি হাসি মানে দুষ্টু হাসি, মুচকি কথাটার মানে হচ্ছে একটু দুষ্টু হাসি। তো দুষ্টু হাসি দিয়ে হাসলো, মানেই বুঝে গেছে যে নতুন খুড়ো বাজে কথা বলছে, বাজে গল্প দিচ্ছে, তাহলে আমি কি করে উত্তর দেবো। ও বলছে যে সেদিন আমি রাঁচি যাচ্ছিলাম। তো পুপু সেই মানে দুষ্টু মুচকি হেসে, আমার হাতের এই কালো এই দাগগুলো বা এইভাবে দেখিয়ে দিই ভাবলাম মাঝখানে যখন দেখাই গেছে, এগুলো আমার বাড়িতে যে আমার ছোট্ট মানুষটা থাকে তার মানে অঙ্কন শৈলী আর কি, আঁকার প্র্যাকটিস হয়েছে। যাই হোক, সে নাকি স্ট্যাম্প দিয়েছে এগুলো দিয়ে, যাই হোক। তো এবার তো পুপু বলছে যে আমি রাঁচি যাচ্ছিলাম সেদিন, মানে একটা দুষ্টু হাসি হাসলো, বলে দাঁড়াও তোমাকে তোমার মানে বাজে গল্পর আমি উত্তর দিচ্ছি, শোনো। আমি সেদিন রাঁচি যাচ্ছিলাম, মানে এটা মনে মনে বললো, দাঁড়াও নতুন করে তোমার বাজে গল্পর আমি উত্তর দিচ্ছি বলে মুচকি একটা হাসলো, হেসে বলে আমি সেদিন রাঁচি যাচ্ছিলাম, আর পথে তোপ চাচি বলে একটা জায়গা পড়লো, সেখানে ও দাঁড়ালো, কারণ সেখানে ওর মামার বাড়ি। সেখানে ওর সেজো মামা থাকে, সেজো মামার একটা কারখানা আছে, সেই কারখানাতে নানা জিনিস তৈরি হচ্ছে, সেখানেও কিছুটা দেখলো। সেজো মামার কারখানাতে হচ্ছে জিনিস গড়া মানে হচ্ছে তৈরি। 1.5 মাইল এক জায়গা জুড়ে পেল্লায় এক করা। হ্যাঁ, তো 1.5 মাইল মানে বিশাল আর কি একটা জায়গা। হ্যাঁ, তো সেই জায়গা মানে অত বড় একখানা পেল্লায় এক করা, পেল্লায় মানে বিশাল সাইজের একটা কড়াই, সেরকম একটা বড় কড়াই তৈরি হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে ওর মামার মানে প্রথম গুল গল্প বা বাজে গল্পের উত্তর। কিন্তু মামা তো না, নতুন খুড়োর। তো নতুন খুড়ো কি সেটা মানবেন? নতুন খুড়ো বলেন হেসে, এসবই কল্পনা, সত্যি বলছি বললে পুপু, কখনো কল্পনা। তো নতুন খুড়ো প্রথমেই সেটাকে মানে নস্যাৎ করে দিল, ওর গল্পটা নস্যাৎ করে মানে মানে রিজেক্ট করে দেওয়া আর কি, মানে হতে পারে নাকি, এসবই তোমার কল্পনা, ইমাজিনেশন, এসব সত্যি হতে এত বড় কড়াই কখনো হতে পারে? তখন পুপু নতুন খুড়োকে থামিয়ে বলছে, সত্যি বলছি, গল্প বলছি না। কেন? দেখোই ভেবে বললে পুপু, একটু যেন ব্যঙ্গ ভরে, একটু যেন ঠাট্টা, ব্যঙ্গ মানে হচ্ছে ঠাট্টা, একটু যেন হচ্ছে তুমি একটু ভেবে দেখো তো। কি ভেবে দেখবে নতুন খুড়ো? এইটা হচ্ছে লাস্ট লাইন। হ্যাঁ, এবং এখানেই যোগ্য উত্তর পেয়ে যাচ্ছে নতুন খুড়ো। ওই কড়াটা নইলে কপি সিদ্ধ হবে কেমন করে? বলছে অত বড় কড়াই না পেলে তোমার অত বড় কপিটা রান্না হবে বা সিদ্ধ হবে কি করে? মানে তোমার কপি যেরকম বড়, আমার সেটা রান্না করার একটা বড় বাসনও তো লাগবে, তাই আমার কড়াইটাও অতটাই বড়। মানে দুজনেই যে তুমুল রেটে বাজে কথা বলছে সেটা এখান থেকে প্রমাণ হয়ে যায়, মানে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। তো এইখানে কবিতাটা শেষ হচ্ছে। আমি এবার ইংলিশটা পড়ে নিই ছোট্ট করে। So hello all, hope you all are doing good. And last couple of weeks we have been talking about the newness in various format, because we started the new year, right, like Novobarsho, but we shall not forget the old. So you can see here that I'm carrying this book Shera Sandesh after quite a few weeks. So just a brief recap of the history. This was started from the press, which was run by the famous Roy family, Upendra Kishore Roy, and this one contained amazing pieces for kids, but it did not run unfortunately for a very long time at that first round due to many difficulties. But the Ray family were too talented to stop their mission to enrich the Bengali literature, and did not let some issues put an end to such an amazing creation for kids. Sandesh, that's Sandesh. Yeah. So Upendra Kishore Roy's grandson revived Sandesh after many years. Satyajit Roy, that is, and then it had run for nearly 20 years. And Satyajit Roy's aunt Leela Mujumdar, who was a fantastic author in her own rights, she used to edit the magazine. At that time I did not get a chance to read Sandesh, but didn't let go of this compilation of special pieces from different issues of Sandesh.
and it contains content for almost 20 years worth of Sandesh issues. If you can see, this is the cover, this one, and this is the back cover, and you see that these are all individual, cover pages of individual issues of Sandesh, the magazine. And you like look at it and immediately you will feel that this content would be unique. This has to be something weird, something wacky, something very different. And actually, whether it's a famous author, whether it's a lesser known author, each piece that I've read here, you know, they have a certain quality of good literature as per my understanding, as per my liking. You know, I've always, you know, felt so fantastic after reading anything from here. So from here, today I've bought a poem called Kopi or Kora, which is written by Karunamai Bosu. Small short poem which is of 2 paragraphs. I haven't read his composition, any of his writings earlier, Karunamai Bosu, but this poem is of course a fantastic start. I'll share with you why. So simply explain, this poem is actually about bluffing. Yeah, so don't just start wondering about how weird this subject could be. Yes, it is. That is the subject, and you'll know how. So we'll start. This is a conversation. This poem is a conversation between 2 people, a kid Pupu and his paternal uncle, who's called Notun Khuro in this poem. So in the first 2 lines, which is like Notun Khuro bolen shedin shonre Pupu mon diye porshu jokhon periye ashi gobhir kalo bon diye. Notun Khuro here asks Pupu to pay attention to his experience that he had day before yesterday while he was crossing a deep dark jungle, and he adds in the next 4 lines, রাস্তা ধারে ক্ষেতের কপি তুলছে সবাই বস্তায় দাঁড়িয়ে গেলাম ভাবছি মনে দেয় যদি কেউ সস্তায় হঠাৎ দেখি চমকে গিয়ে 1.5 বিঘে এক মাঠ জুড়ে একটা বিরাট বিশাল কপি দেখেই মাথা যায় ঘুরে. That's when he says that he found while he was crossing that forest, he found people were picking up cauliflower from a cauliflower farm into their bags, and he just thought of waiting there. So he was hoping if there's someone who would be willing to sell him a cauliflower at a discount, because you know, compared to the market price, when you're buying it directly from the farm, you might expect some kind of a discount. So that's why he thought that he would wait. But suddenly he was surprised and almost had his head spinning in amazement when he saw a humongous cauliflower which was stretching an entire piece of field nearly an acre. So now this is bluff number 1. Obviously no cauliflower can grow that huge in size, okay? And this was shared by the first character, that is Notun Khuro. But that's not all. Pupu, who's the kid, he matches his Notun Khuro and he comes up with a matching bluff in the next paragraph. So first 2 lines of the next paragraph. মুচকি হেসে বললে পুপু যাচ্ছি সেদিন রাঁচি যাবার পথে মামার বাড়ি থামলাম তোপ চাচি. So it starts with Pupu smiling a slight mischievous smile, which immediately says that Pupu has caught his Notun Khuro's bluff. And he explains that on his way to Ranchi, he stopped at his maternal uncle's place. The name of the place was Top Chachi. Then the next 2 lines say, সেজো মামার কারখানাতে হচ্ছে জিনিস গড়া 1.5 মাইল এক জায়গা জুড়ে পেল্লায় এক করা. So he said that he found of the many things which were being built in his maternal uncle's factories, there was an enormous work which was being produced, which stretched almost 1.5 miles. This was bluff number 2, and this was shared by the equally witty Pupu, matching his Notun Khuro's first bluff. So of course Notun Khuro doesn't want to accept it. He says, নতুন খুড়ো বলেন হেসে এসবই কল্পনা সত্যি বলছি বললে পুপু কখনো গল্প না. So Notun Khuro smiles it off. In the next line says that it's Pupu's imagination, and Pupu then replies in the next line. He says that he tries to enforce that it's not his imagination, but it's the truth. In the last 2 lines, দেখোই ভেবে বললে পুপু একটু যেন ব্যঙ্গ ভরে ওই করাটা নইলে কপি সিদ্ধ হবে কেমন করে. So Pupu explains that he has caught his Notun Khuro's bluff when he replies with a slight taunt in his tone. He says, rather it's not a negative thing, it's a fun tone. There's a reason for such a huge work which is being built. What is the reason? To cook that humongous cauliflower which Notun Khuro had mentioned earlier. So to cook a cauliflower as huge as what Notun Khuro mentioned, you need an equally huge wok or a utensil. So that is the one which he has seen.
So these lines prove that both have bluffed and exaggerated beyond limits, matching each other, and neither can such a huge cauliflower be produced, nor can in any farm, or nor can such a huge work be produced in any factory. So both of them have, they have proved that you can't bluff each other. We are like too intelligent. So it's a nice poem which matches intelligent, fun, wit, bluff, but really a nice flavored poem, I must say. This is a simple poem. It is just to make one laugh, think about the fun-filled simple moments that most of us have in life, but we just forget to enjoy completely. We are too busy in the hustle and bustle of life. This poem says that identify and participate in such fun moments that life throws at you. That way one enriches oneself as an individual. You just start enjoying the quality or the nourishment of life in a better way as an individual. So as I always say towards the end, like, share, subscribe, comment, stay with us, keep Bangla in your hearts, take care and see you soon. তাহলে এখানে আমি আমার আজকের ভিডিও বন্ধ করছি। সবাই ভালো থেকো, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট। আশা করছি সামনের সপ্তাহে ভালো একটা কিছু নিয়ে দেখা হবে। টাটা।